এবছর কলেজে অ্যাডমিশন হতে হলে আর কলেজে যেতে হবে না। বাড়ি থেকে বসেই তোমরা মোবাইল থেকে নিজেরাই করে নিতে পারবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটির মধ্যে আমরা ফার্স্ট কিভাবে কাজ করব দেখে নেওয়া যাক। এখানের মধ্যে এই https বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in ব্রাউজার থেকে ওপেন করে আমরা এখানে ক্লিক করব সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এখানে এই পেজটির মধ্যে ওপেন হয়ে গেলে আমরা ফার্স্ট দেখে নিতে পাচ্ছি যে এই আইকনটিতে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? এই যে রেজিস্টার নাও, ফার্স্টে এই রেজিস্টার নাওয়ে আমি ওপেন করব। রেজিস্টার নাওয়ে ওপেন করার পরে অথবা ক্রিয়েট আপডেট প্রোফাইল এখানে আছে, এই আইকনটিতে ক্লিক করতে পারি। তারপর আমরা কি করব, এখানে আমরা যাওয়ার পরে এখান নতুন একটি মেসেজ আসবে, সেখানে দেখা যাচ্ছে নিজস্ব একটা মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে ক্লিক করতে হবে কন্টিনিউ নেক্সট স্টেপ। এর পরবর্তী স্টেপে আসবো আমরা। এখানে নিজস্ব যে ব্যক্তিগত সমস্ত তথ্যগুলি আছে সেগুলো দিয়ে দেব, পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। তারপর তোমার ইউজার আইডি, সেট পাসওয়ার্ড, সমস্ত কিছু তথ্য এখানে আমরা ফিল আপ করে নেব। এই ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা একটি একটি করে স্টেপ করার পর যখন আমরা দেখব যে সমস্ত ফর্মটি ফিল আপ হয়ে গেছে, তখন এই কমপ্লিট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। এই কমপ্লিট রেজিস্ট্রেশনে যখন ক্লিক করব, পরবর্তী একটি স্টেপ আসবে, যে স্টেপটিতে হবে কংগ্রাচুলেশন। তোমার কাছে একটি লেখা আসবে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু centralized admission portal. Please click on the link below, go to login and start searching your favorite course college to apply. Go to login এ আমরা ক্লিক করব। এই go to login এ আমরা যখন ক্লিক করব তখন তোমার কাছে একটি নতুন আবার পেজ চলে আসবে, যে পেজটি আমরা পরবর্তী পেজে দেখতে পাবো। তোমার কাছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমার মোবাইলে চলে আসবে, সেই ইউজার আইডি এখানে আমরা দিয়ে দেব। তারপর আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাও দিয়ে দেব। সেই পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে লগ ইন করবো। যদি এইভাবে আমরা করতে না পারি তাহলে বিকল্প উপায় হচ্ছে, আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি যে এই যে ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করার পরে তোমার ইউজার আইডি, আমার মেল আইডিটা দিতে হবে। দেওয়ার পরে তোমার কাছে একটি ওটিপি আসবে সেই মেলে, সেই 6টি ডিজিটের ওটিপিটি দেওয়ার পরে আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলেই পেজটি খুলে নিতে পারবো। পরবর্তী আমরা চলে যাব, যখন কি কি কাজ করতে হবে এই পেজটি দেখে নাও, খুলে যাবে। তোমার কাছে এই পেজটি যখন খুলে যাবে তখন তোমার এখানে ছবি সেট করতে হবে। কিভাবে করব দেখো, এখানে 0% কমপ্লিট এসেছে আপডেট প্রোফাইল। তোমার প্রোফাইলটি এখানে আপলোড করতে হবে। সেই প্রোফাইলটি আপলোড করার জন্য ফার্স্টে এখানে ক্লিক করব। তারপর আমরা চলে যাব পরবর্তী পেজে চলে যাচ্ছি। সেই পেজে আমি দেখে নিচ্ছি প্রোফাইল তৈরি করার পদ্ধতি। নিজস্ব যে ব্যক্তিগত অভিমত সমস্ত তথ্যগুলো পরপর আমাকে দিতে হবে। আগে দেখে নেব যে আমাদের প্রথমে কি কি দিতে হবে। এখানে দেখা যাচ্ছে তোমার নিজস্ব ছবি, তোমার সিগনেচার সব কিছু দিতে হবে। দেখো এখানে লেখা আছে বাংলাতে, প্রথমে আপনার ছবি সই আপলোড করতে হবে, ব্যক্তিগত তথ্য কিছু ইনফরমেশন দিতে হবে, এখানে পার্সোনাল ইনফরমেশনগুলি সব দিতে হবে। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলি দিতে হচ্ছে। এই পার্সোনাল ইনফরমেশনগুলি সমস্ত কমপ্লিট করার পর আমাকে পরবর্তী পেজে চলে যেতে হবে। সেখানে দেখা যাচ্ছে যে আপডেট সিগনেচার, এখানে দেখা যাচ্ছে আপডেট সিগনেচার। এই আপডেট সিগনেচারে আমি আমার সিগনেচারটিকে আপলোড করে নেব এবং এখানে আমাদের সমস্ত তথ্যগুলি পরপর ফর্মগুলি ফিল আপ করে যাব। সেই ফর্মটি ফিল আপ করার পর আমরা পরবর্তী পেজে চলে আসব, যেটি আছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আবার পরবর্তী একটি পেজ চলে আসবে। সেই পেজটিতে আসার পরে দেখতে পাবো আমাদের অ্যাড্রেস। দেখো এখানে পরপর তথ্যগুলি আমি কিভাবে দেব। পার্সোনাল ইনফরমেশন অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন অ্যাড্রেসটা দিতে হচ্ছে। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, রেজাল্ট দিতে হবে, ডকুমেন্টগুলি দিতে হবে, প্রিভিউ করতে হবে, এডিট যদি করার দরকার হয় সেটা করব। এখানে আমরা প্রথমত পার্মানেন্ট যে অ্যাড্রেস আছে বা কমিউনিকেশন অ্যাড্রেস আছে, এই সমস্ত তথ্যগুলি এখান থেকে আমরা পরপর দিয়ে আবার সেভ চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জেস ক্লিক করার পর আমরা চলে আসবো যে অ্যাডিশনাল ইনফরমেশনটা আমরা এখানে দেখে নেব। সমস্ত বাবার নাম আছে, মায়ের নাম আছে এবং গার্জেনের নাম, এগুলো দেওয়ার পরে আমরা সেভ চেঞ্জেসে আবার ক্লিক করব। এবারে সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমাদের কাছে আবার একটি নতুন পেজ চলে আসবে। সেই পেজে দেখা যাচ্ছে রেজাল্ট। তুমি মাধ্যমিকে নয়, এইচএসে
কত নাম্বার পেয়েছো সেই সমস্ত তথ্যগুলো দিতে হবে। যেমন দেখা যাচ্ছে এখানে কোন বোর্ড থেকে তুমি পড়াশোনা করেছো, বা তোমার বোর্ডের নাম কি, বা কোন সালে পাস করেছো, তোমার কোন মিডিয়াম থেকে পাস করেছো, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার কি আছে, রোল নাম্বার কি আছে, ডিসিপ্লিন স্ট্রিম কি আছে, সায়েন্স না আর্টস হবে, এবং এখানে প্রত্যেকটা যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর নাম দিতে হবে, এবং সাবজেক্টের সমস্ত থিওরি বা প্র্যাকটিক্যালের নাম্বারগুলো এখানে বসাতে হবে। এইগুলি বসানোর পরে আমরা পরবর্তী একটা পেজে যখন দেখতে পাচ্ছি, খেয়াল করবে এখানে 90% আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এই প্রোফাইলটি কমপ্লিট করতে। এবার আমি কিন্তু প্রথমেই বলেছি যে ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। দেখো, প্রথমেই আমি বলেছি যে আধার কার্ডটি তোমার হাতে রাখবে, বা তোমার কাস্ট সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, 10+2 মার্কশিট মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং এজ প্রুফ মানে 10-এর অ্যাডমিটটা, এগুলো কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। সেটা কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। দেখো এখানে লেখা আছে 2 MBর মধ্যে হতে হবে। এই সমস্ত তথ্যগুলিকে কমপ্লিট করার পরে তুমি নিজেই প্রিভিউতে দেখতে পারবে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর এই প্রিভিউতে যখন হয়ে যাবে তখন পরের পেজে আমরা চলে যেতে পারবো, যে সব ঠিকঠাক আছে নাকি দেখে নিতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছি যে কি না, এখানে সমস্ত কিছু দেখে নেওয়ার পরে দেখো অ্যাকনোলেজমেন্টে আমি চেক বাটনে একটা ক্লিক করব, তারপর আমরা কনফার্মেশনে ক্লিক করলে আমাদের এই ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও একটি দেখো, এইখানে সমস্ত প্রোফাইলটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে যে এই ডাউনলোড অ্যাপ্লিকেশন, এই পিডিএফ ফাইলটি তুমি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে সমস্ত প্রিন্ট আউট বের করে নেওয়ার পরে তুমি নিজেই দেখতে পাবে যে যে কলেজগুলো তুমি সার্চ করেছিলে এখানে ইনস্টিটিউটের মধ্যে, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং সেই কলেজগুলোর মধ্যে তুমি নিজস্ব অ্যাপ্লাই করতে পারো। সেই কলেজের মধ্যে অ্যাপ্লাই করার পরে সেই কলেজে কতগুলো সিট আছে, কত টাকা লাগবে, বা কোন কোন সাবজেক্ট তুমি চয়েস করবে, সমস্ত তথ্য এখানে কিন্তু, যে ইমেল আইডি চেঞ্জ করতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, এডিট প্রোফাইলে চেঞ্জ করতে পারবে। সেখানে কমপ্লিট করার পরে সেই জায়গাতে আবার নতুন করে আবার একটা প্রশ্ন আসছে, যে আমাদের এখানে একটা করে কলেজের নাম এসেছে। এই কলেজের নামটার মধ্যে দেখো, এই কলেজের নাম, এই কলেজের মধ্যে ওয়েবসাইটে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে ঢুকে যেতে পারবে, এবং সেখানে এলিজিবিলিটি কি আছে, বা সিট কতগুলো আছে, বা কত ফিজ হবে, এই প্রত্যেকটা বাটনে ক্লিক করলে তুমি প্রত্যেকটা তথ্য তুমি নিখুঁতভাবে দেখতে পাবে, যেটা আমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশনের জন্য খুব সুন্দরভাবে করেছে, কারণ একটি ছাতার তলায় সমস্ত কলেজগুলিকে নিয়ে এসেছে। এবার আমি দেখে নেব পরবর্তী পেজে যেটা রয়েছে, সেটা দেখো, এই যে কোর্সে তুমি অ্যাডমিশন হতে চাইছো সেখানে দেখো লেখা আছে যে সাবজেক্ট কম্বিনেশন কি হতে পারে। মেজর 1 বেঙ্গলি, মেজর মাইনর 2 হিস্ট্রি নিয়েছে, সেখানে কত তার ফিস আছে, ফিস পেয়েবল অ্যাডমিশন রয়েছে 2690 টাকা। টোটাল কোর্স ফিস ওই প্রোগ্রামে 6টা সেমিস্টারে লাগবে 8810 টাকা। তাহলে তুমি যদি এই কলেজে অ্যাডমিশন হতে চাও তাহলে প্রসিড করলেই তুমি সেই কলেজে পেমেন্ট করতে পারবে। আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছো। যদি কোথাও প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করবে। আর যদি এরপরে অ্যাডমিশনের পরে কিভাবে আমার মেরিট লিস্ট বেরোবে সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে রাখবে, বা বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে রাখবে। ধন্যবাদ।